ইটু শেখের বাড়ি হাতুড়ি দিয়ে ভেঙে ঘুরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গলা কাটার আদেশ দেওয়ার অনুরোধ। ইটু শেখের মায়ের জন্য ছোট্ট একটা ঘর রেখে সবকিছু ঘুরিয়ে দেওয়া হোক এবং সম্পদ বাজেয়াপ্ত করে নিহত শিশুর পরিবারকে দেওয়া হোক। আসিয়া দরিদ্র পরিবারের পাশে থাকবে পুরো দেশবাসী। রাষ্ট্র যেন তার অসহায়ত্ব দূর করেন। ঠিকই বলেছেন, আমরা সবাই এটাই চাই, তাড়াতাড়ি ফাঁসি চাই। সবার কাছে একটাই অনুরোধ, আপনার মেয়ে বাচ্চাদেরকে যার যার অবস্থান থেকে দেখে রাখবেন, সাবধানে রাখবেন। এরকম জঘন্য নিকৃষ্ট কাজ যেন কেউ না করতে পারে। পুরো বাড়িটি না ভেঙে তার মায়ের জন্য একটা রাখা উচিত ছিল। আলহামদুলিল্লাহ, একদম ঠিক করেছে। এই বাড়িটা আসিয়ার মা আর বাবার নামে লিখে দেওয়া হোক। শাস্তি না হওয়ায় আজ এত দূর আসতে পেরেছে। গলা কাটার আদেশ দেওয়ার অনুরোধ। বিচারক যখন বলে বিচার করতে 180 দিন সময় লাগবে, জনগণ তা এক মুহূর্তেই করে দেখালো। একবারে সঠিক কাজ করেছে এলাকাবাসী। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আমি ফরিদপুর থেকে বলছি। প্রত্যেক অপরাধীর এই অবস্থা করতে হবে, শুধু দর্শক নয়, খুনি, চাঁদাবাজ, দখলদার, মাদক ব্যবসায়ী এবং সমস্ত সকল ব্যক্তিকে শাস্তি দিতে হবে। এমন শাস্তি চাই মানুষ সারা জীবন মনে রাখবে। প্রত্যেক অপরাধীর শাস্তি কঠিন, তাহলে হাজারবার চিন্তা করবে অপরাধের শাস্তি খুবই কঠিন করা উচিত। এমন শাস্তি দেওয়া হোক হিটু যেন আসিয়ার মতো আর কোনো আসিয়াকে দর্শন করতে না পারে। আলহামদুলিল্লাহ, ঠিক কাজ করেছে। ধন্যবাদ। জনগণকে খুব ভালোবাস করেছে। বাংলার জমিনে এরকম যতই দর্শক হোক, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি জানানোর সবার তরফ থেকে আবেদন জানাচ্ছি। ইসলামী নীতি চালু করা হোক, এভাবেই হোক প্রতিদান। বুঝুকে বাঙালি আগে ঘটনা ঘটাইলো, এখন বলে লাভ আছে। এক দর্শনকারী যাবজ্জীবন দেয়াল দেয়, আদালতে তাকে জামিন দেওয়া হয়। দর্শনকারীকে জামিন না দিয়ে তাদেরকে দর্শন করার সার্টিফিকেট দেওয়া হোক। অন্তত পক্ষে অবাগা বাপ মাও এটা তো বুঝতে পারবে সে দর্শন করার অনুমতি দেওয়া আছে। শুধু শুধু কোর্ট কাছারিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এমন বিচার হইলেই আর কেউ এই অমানুষিক কার্যকলাপ করতে ভয় পাবে। আমাদের দাবি, দর্শকের বিচার দ্রুত করা হোক। দুঃখিনী মা কোথায় থাকবে? ফাঁসি ছাড়া দেশবাসী আর কিছুই চায় না। সারা জীবনে শিক্ষা হবে। ছেলের পাপের ফল মা বাবাকে ভোগ করতে হলো। মাদকের ছোবলে এসব হচ্ছে সারা দেশে। পেট্রোল দিয়ে বাকি সব জ্বালিয়ে দেয়া হোক। তার বৃদ্ধ মা আছে, সে কোথায় যাবে?